দুনিয়া দুনিয়া করতে করতে মুসলমান আজকে নিজের ঈমান আমল সব শেষ করে দিছে। মুসলমানের কাছে দুনিয়ার দাম আছে, গানের দাম আছে, রাজনৈতিক সমাবেশের দাম আছে, কিন্তু কোরআনের সমাবেশের দাম নাই, ইসলামী মাহফিলের কোনো মূল্য নাই। ও দোস্ত, চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবা ওই ইসলামী মাহফিলের 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময়ের কত দাম। আমার কোন বান্দা যদি আমাকে একটা ডাক দেয়, একটা জিকির করে, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে যেই ভাষায় ডাকবে আমি আমার বান্দারেও সেই ভাষায় ডাকবো। আল্লাহকে ডাকছেন সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ তখন বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা তুইও পাক, তুইও পবিত্র। আল্লাহর বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমার তো হাজারো গুনাহ আছে, আমার কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে, আমার কানের গুনাহ আছে, আমার হাতের গুনাহ আছে। আল্লাহ চলতে ফিরতে হাজারো গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি যে আমারে মায়া করে পাক বলে ডাক দিলা, ও আল্লাহ আমি তো পাক না, আমি তো অপবিত্র, আমি তো না পাক, আমার তো গুনার কোনো শেষ নাই। আল্লাহ বলেন বান্দা আমার নামের একটা ইজ্জত আছে, ওয়ালি ইজ্জতি ওয়ালি জালালি ওয়ালি কিবরিয়াই ওয়ালি ইমাই, আমার নামের কসম আমি যখন তোরে পবিত্রতার ঘোষণা দিয়েছি বান্দা, আমি তোর গুনাহ মাফ করে দিয়া তোরে বাস্তবেই পবিত্র বানায়া দিলাম। এ দোস্ত, এই কথার বুঝ মুসলমানের নাই। দুনিয়া দুনিয়া করতে করতে মুসলমান আজকে নিজের ঈমান আমল সব শেষ করে দিছে। মুসলমানের কাছে দুনিয়ার দাম আছে, গানের দাম আছে, রাজনৈতিক সমাবেশের দাম আছে, কিন্তু কোরআনের সমাবেশের দাম নাই, ইসলামী মাহফিলের কোনো মূল্য নাই। ও দোস্ত, চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবা ওই ইসলামী মাহফিলের 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময়ের কত দাম। যখন হিসাব চাওয়া হবে, আল্লাহ যখন বান্দার থেকে হিসাব চাবে তখন বুঝবা এই সময়টাই তোমার মূল্যবান, আর যা করছো সব করার জন্য এক একটা সেকেন্ডের হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বাবারা আমার, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া বরফের চাকার মতো শেষ হয়ে যাবে। হো রহি হে উমরে মিসলে বরফ কাম, হো রহি হে উমরে মিসলে বরফ কাম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বরফের চাকা যেমন জমাট বাঁধা থাকে, যখন নাকি ফ্রিজ থেকে বের করা হয় আস্তে আস্তে গলে যায়, মানুষের হায়াতও তেমনি ভাবে এক এক সেকেন্ড আস্তে আস্তে গলে যাইতেছে, মানুষ টেরও পাইতেছে না। তোমার পিছনে আজরাইল লাগছে, তোমার জন্মের পর থেকে আজরাইল তোমার পিছনে লাগছে, তোমাকে কিন্তু ধরেই ফেলবে। আজরাইল ধরার আগে তোমার ঈমান আর আমল ঠিক করে তারপরে কবরে যাইও। কবরে যাওয়ার আগে যদি ঈমান আমল ঠিক না করে যাও তাইলে কিন্তু বাবা কবরে গেলে তোমার মুসিবতের কোনো শেষ নাই। এক একটা সেকেন্ডের জন্য তোমাকে আল্লাহর কাছে কবরে হিসাব দিতে হবে। এক একটা মুহূর্ত নষ্ট করার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য দোস্তরা আমার, এই জন্য ইসলাহি মাহফিল যেটাকে বলা হয়, মানুষের কলবের পিছনে মেহনত করা, যে কলবটা দুনিয়া করতে করতে নষ্ট হয়ে গেছে, ওই কলবটাকে গোসা মাজা কইরা, ওই কলবটাকে জিকিরের সাবান দেয়া ধুইয়া, ওই কলবটাকে ইস্তেগফারের সাবান দেয়া ধুইয়া, তওবার আতর লাগাইয়া, ওই কলবটাকে সুন্দর করে তুমি তারপরে তোমার ঈমান আমল ঠিক করে কবরে যাও, তাইলে দেখবা তোমার কবরও সুন্দর, আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। এটার জন্যই আল ইসলাম ফাউন্ডেশন মুসলমানের ঈমান ঠিক করার একটা মেহনতের জন্য এই সমস্ত ছোট ছোট বাচ্চারা তারা এই ফাউন্ডেশনের তৈরি করছে। দুনিয়ার কোন মানুষ নিজে নিজে বড় হইতে পারে না।
নিজে নিজে কেউ বড় হইতে পারবে না। বড় হওয়ার জন্য বড়র কাছে যাইতে হবে। আকাবিররা বলেছেন আল বারাকাতু মা আকাবিরকুম, তোমাদের আকাবির তোমাদের বড়দের মধ্যে বরকত আছে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি মুসনবি রুমের ভিতরে যেটা নাকি মারিফতের খাজানা বলা হয়েছে, এই মুসনবি রুমির মধ্যে লেখেন মুসনবি রুমির মধ্যে লেখেন, আমি জালালউদ্দিন রুমি আমি কোনদিন একা একা বড় হইতে পারতাম না। খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়ে রুম, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়ে রুম, তা গোলামে শামসে তিবরিজি নাশুদ, তা গোলামে শামসে তিবরিজি নাশুদ। আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহি ওনার সুহবতে যতদিন পর্যন্ত না গেছে, নিজে অনেক আমল করছে, তাহাজ্জুদ করছে, আল্লাহর জিকির করছে, কোরআনের তেলাওয়াত করছে, কিন্তু কোনো কিছুর ভিতরে লজ্জতে ইবাদত পায় নাই। মুসলমানের অভিযোগ, হুজুর নামাজের মধ্যে মজা পাই না, জিকিরের মধ্যে মজা পাই না, তিলাওয়াতের মধ্যে মজা পাই না, কত আমল করার চেষ্টা করি কিন্তু মজা নাই। হুজুর মজা কেমনে আসবে? জিকিরের মধ্যে কেমনে মজা আসবে? আমলের মধ্যে কেমনে মজা আসবে? বাবারে, আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে, ওলামায়ে কেরামের সোহবতে না গেলে তুমি আমলের মজা পাইবা না। দারুল দেওবন্দের আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ওলি আজিজ সৈয়দ বেরলবি, ওলি আজিজ সৈয়দ বেরলবি, হাজিও কাসেম আহমদ গঙ্গুহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ওনার মতো এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উনি বলতেছেন আমি আমার ইবাদতের মধ্যে মজা পাইতাম না, নামাজের ভিতরে মজা পাইতাম না, তাহাজ্জুদের মধ্যে মজা পাইতাম না। অথচ কিতাবের মধ্যে লেখে রশিদ আহমদ গঙ্গুহি যখন জিকির করতেন তখন তার পুরো দেহ আলাদা হয়ে, হাত আলাদা হয়ে, পা আলাদা হয়ে, শরীর আলাদা হয়ে জিকির করত, পুরো রোগ থর 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 করে কাঁপত। এই কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার নামাজের মধ্যে মজা পাইতাম না, আমি আমার জিকিরের মধ্যে মজা পাইতাম না, আমি আমার তিলাওয়াতের মধ্যে মজা পাইতাম না, যতদিন পর্যন্ত আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে না গেছি। আমি হাজী সাহেবের দরবারে যায় যখন বলছি, ও হাজী সাহেব আমার তো ইবাদতের মধ্যে মজা নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি মারিফতের বড় একজন সাগর, যিনি আল্লাহর বড় কুতুব ছিলেন, যে আল্লাহর বড় একজন বড় ওলি ছিলেন, এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহিকে বলেন, ও রশিদ আহমদ তুমি তো পাতার কিতাবের এলেমের অর্জন করছো, তুমি কিতাবকে চাইরা তুমি আমার দরবারে আইসা থাকা শুরু করো, দেখবা তুমি তোমার আমলের মধ্যে মজা পাওয়া শুরু করবা। किताबों को छोड़कर जरा पास बैठो, किताबों को छोड़कर जरा पास बैठो, कि असरार उल्फत सीना बसीना, कि असरार उल्फत सीना बसीना, न किताबों से न आवाजों से नजर से पैदा दीन होता है, आले दिल बुजुर्गों की नजर से पैदा। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির মতন মারিফতের সম্রাট যিনি, মুসনবি শরীফের লেখক যিনি, উনি বলতেছেন আমি নিজে নিজে আল্লাহর ওলি হইতে পারতাম না, তা গোলামে শামসে তিবরিজি নাশুদ, আমি যতদিন পর্যন্ত শামসুদ্দিন তিবরিজির গোলাম না হইতে পারছি ততদিন পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারতাম না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি আল্লাহর হইতে পারতাম না, আমি যদি হযরত আলীর গোলাম না হইতে পারতাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আমি আবু হানিফা হইতে পারতাম না যদি আমি আল্লামা আলকামা রহমতুল্লাহি আলাইহির দরবারের গোলাম না হইতাম। আমাদের আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন
আমি আল্লাহ হইতে পারতাম না যদি আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির গোলাম না হইতে পারতাম, আমি যে রশিদ আহমদ গঙ্গুহির গোলাম না হইতে পারতাম, আশরাফ আলী থানভীর মতো ব্যক্তি কয় আমি আল্লাহর বড় গোলাম হইতে পারতাম না। আমাদের বুজুর্গদের আল্লাহর ওলি হওয়ার লাইনই এইটা, যখন নাকি একজন আরেকজনের কাছে নিজেকে সুপর্দ করে দিছে, যখন নাকি একজন আরেকজনের সামনে নিজেকে ফানা বিল্লাহ বাকা বিল্লাহ করে দিছে, তখন থেকে আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে মারিফত ঢুকাইছে। দোস্ত, এই লাইন আমাদের দেশের মানুষ বুঝে না। আমাদের দেশের মানুষ মনে করে পীর মুরিদি মানে আটশি দৌড়াও, পীর মুরিদি মানে সুরসেনা দৌড়াও, পীর মুরিদি মানে চন্দ্রপাড়া দৌড়াও, পীর মুরিদি মানে সুরেশ্বর দৌড়াও, ওইখানে গেলেই তুমি বড় কামেল হয়ে যাইবা, ওইখানে গেলেই তুমি ধনী হয়ে যাইবা। এগুলা যারা বিশ্বাস মনে করে যে আল্লাহর ওলিদের দরবারে গেলেই আমি ধনী হয়ে যাব, ওইটা আল্লাহর ওলির দরবার না। ওইখানে গেলে তোমার ধনী হওয়ার কোনো রাস্তা নাই। ধনী গরিব বানানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর দরবারে যাব আল্লাহ হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।